নিজেকে ছাড়া অন্যকে কখনো বেশি ভালোবাসতে নেই। কেন এই কথাটা বললাম? এই স্বার্থের দুনিয়ায় কেউ কারোর না। অন্যের জন্য যতই করবে একসময় নিজেই পস্তাবে। কেন বলছি কথাটা? কারণ মানুষের স্বার্থে সামান্য একটু ঘা লাগলে, একটু নড়চড় হলেই সঙ্গে সঙ্গে সে আঙুল তুলে বলবে, তুমি আমার জন্য কী করেছো? কিন্তু সে পিছনে ভুলে যাবে যে বিপদের সময়, তার দুঃসময়ে তুমি তার জন্য কতটা কী করেছো, ভুলেই যাবে। ছোট থেকে শুনেছি যে বিপদের সময় কেউ যদি এক গ্লাস জল দেয় সেটাও মনে রাখা উচিত। তো আমি আমার জীবন দিয়ে দেখছি যে আমার বিপদের সময়, দুঃসময়ে কে আমার পাশে থাকছে, কে থাকছে না। এই কথাগুলো সব সময়ের জন্য মনে থাকবে আমার। তো নমস্কার, সবাই কেমন আছেন? আমি অলোকা। আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল। সকালবেলা উঠে যতটা কাজ সারা যায় প্রায় সবই সেরে নিয়েছি। নিয়ে ছেলেকে তুলে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে আমরা মঠে যাব। মানে আমাদের এখানে একটা শিব মন্দির আছে, সেখানে যাব বজুর কেনাতে। তো ওখানে আমাদের একটা পুচু সোনা আছে, পুচকু ছোট্ট একটা সোনা আছে। ওর 6 মাস পূর্ণ হয়েছে। তো ওর মাথার চুলগুলো ওখানে দিয়ে আসবো, সেজন্য তোর সঙ্গে যাব। তো ছেলেকে রেডি করে নিয়েছি, নিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। এখানে মঠে চলে এসেছি। চলে আসার পরে পুচু সোনা নাড়া হচ্ছে, আর এদিকে আমার ছেলে খেলা করছে। তো সব বাচ্চারা কান্নাকাটি করছিল, ছটপট করছিল, কিন্তু আমাদের পুচু সোনাটা দেখো কী সুন্দর চুপটি করে একদম নড়াচড়া করছে না। তো আমাদের এখানে পুজো আস্তি সব দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে আশ্রমে যেখানে আছে আর কি চালায় বসে আছি সবাই। এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। আমরা ভেবেছিলাম যে আজকে এত ভিড় হবে না, কিন্তু আজকে অনেক ভিড়।